হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখেন আমি শীতের সবজিগুলো রান্না করেছিলাম, তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেদিন আমি রান্না করেছিলাম মূলা শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে, মূলা আর বেগুন দিয়ে ভাজি, আর মূলা, ফুলকপি আর আলু দিয়ে শোল মাছ রান্না করেছিলাম। শীতের দিনে শোল মাছের স্বাদ কিন্তু অন্যরকম হয়। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তারই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি যে শোল মাছগুলো রান্না করেছিলাম ওগুলো ছিল বিলের শোল মাছ। খেতে কিন্তু আসলে অসাধারণ ছিল। যাই হোক, আমি এই যে মূলা আর বেগুনের যে ভাজি সেটা বসিয়ে দিয়েছি। আমি আরেকটা চুলায় মূলা শাক আর লবণ আর মরিচ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। আমি সাধারণত শাক এভাবেই রান্না করে থাকি। তো এদিকে আমার মূলা ভাজিটাও হয়ে গিয়েছে প্রায়, আর অন্য চুলায় আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি তো অত দেখাইনি, যতটুকু আর কি দেখা যায় যে শাকটা হয়ে গেছে। নিচে একটু পানি পানি ছিল, আমি নেড়ে চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি। আসলে মূলা শাকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, কারণ আমি ভেবেছিলাম যে এই শাকটা হয়তো টেস্ট লাগবে না, কিন্তু হয়েছিল। আর আমার কাছে সব সময় এই মূলা আর বেগুনের ভাজিটা খুবই ভালো লাগে। এটা দেখতেও কত ইয়াম্মি হয়েছে, আর এর মধ্যে যদি চিংড়ি শুটকি দেওয়া যায় তাহলে খেতে কিন্তু আরও অসাধারণ লাগে। যাই হোক, তারপরে আমি এই যে মূলার শাকটা যেটা রান্না হয়ে গিয়ে সিদ্ধ হয়ে গিয়েছিল সেটাকে আমি এখন বাগার দিয়ে দিব। আর এরকম করে শাক যদি বাগার না দেওয়া হয় তাহলে শাক খেতে কিন্তু ভালো লাগে না। আমি সব ধরনের শাকই প্রায় এইভাবে রান্না করি। এর মধ্যে আবার আমি একটু চিংড়ি মাছ দিলাম। মূলা শাকের সাথে চিংড়ি মাছটা কিন্তু অনেক সুন্দর মজা লাগে। আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম যাতে এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। এই যে দেখেন, আমি এরপরে মূলার শাকগুলো দিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে অনেক ইয়াম্মি হয়েছে, খেতে অনেক ইয়াম্মি হয়েছিল। এই দেখেন, এটা ফাইনাল লুক, এত সুন্দর হয়েছে। আর শীতের দিন এমন একটা অবস্থা, প্রত্যেকটা সবজির এত টেস্ট, খাইতে গেলে মনে হয় শুধু ভাত খাইতেই থাকি। আমার তো অবস্থা খারাপ, মনে হচ্ছে ওয়েট আবার বেড়ে যাবে। এই যে আমি শোল মাছ রান্না করা শুরু করে দিয়েছি। পেঁয়াজটা একটু কষিয়ে মশলা দিয়ে আমরা যেভাবে নর্মালি মশলা কষিয়ে রান্না করি সেভাবে, তবে হ্যাঁ, এটা একটু ভিন্ন একটা পদ্ধতি আছে, যে সেটা যে আমি সবজি দেওয়ার আগে দেখবেন মাছটাকে একটা কষাই নিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাটা যায়। সেজন্য আমি একটু মাছ কষিয়ে নেব মিনিট পাঁচেক। তারপরে আমি এই মাছগুলোকে তুলে নিব। তুলে নিয়ে তারপরে আমার সবজিটাকে কষাবো। কষানোর পর আবার পুনরায় মাছগুলো দিয়ে আবার রান্না করব, যেটা আপনারা পুরো রেসিপিতেই দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যা বলছিলাম আর কি, শীতের দিনে আসলে আল্লাহ তাআলার এই সৃষ্টি, সবজিগুলো এত স্বাদ হয় যে কীভাবে এত মজা লাগে। গরমের দিনে দেখবেন সবজি খেতে বা তরকারি খেতে অত মজা লাগে না। শীতের দিনে শীত লাগলে কী হবে, খাওয়ার পরে একটা শীত লাগে, তারপরেও কিন্তু গরম গরম ভাত আর তরকারি বা ভর্তা খেতে অসাধারণ লাগে। যে শীত আসছে পর আমার ভর্তা খাওয়া বেড়ে গেছে, যেটা আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করে থাকি। সাথে এই যে এরকম টাইপের মাছ আমি আসলে বাজারে গেলে এরকমই কিনি। আমার ভালো লাগে এগুলা, সেজন্য আমি কিনে কিনে নিয়ে আসি। আর আমার বাচ্চারা যেহেতু কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, একটু কাঁটা কমওয়ালা মাছ কেনারই চেষ্টা করি। দেখেন, এই যে মোটামুটি মাছ দিয়ে দিলাম, পরে এই যে হয়ে গেছে এটার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।